আসলে রাজনীতিটা যে শুধু পড়াশুনো দিয়ে হয় না, রাজনীতিটা যে মানুষের সঙ্গে মিশে করতে হয়, এটা শতরূপরাও জানে না, এটা সেলিম কদ্দুর জানে, সেটাও আমার সন্দেহ আছে। আদর্শ থেকে সরে এসে জোটের দিকে তাকিয়ে বামপন্থীরা মোহাম্মদ সেলিম গোপন আলোচনা করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে। কিন্তু কেন, কি এমন হলো যে বামপন্থীদের নিজেদের আদর্শ বিসর্জন দিতে হলো? সবকিছু নিয়ে কথা বললেন বাসুদেব ঘটক। চলুন শুনে নিই আর কি বললেন তিনি। সেলিম কেন হুমায়ুনের সাথে একটি গোপন বৈঠক করলেন? সিপিআইএম আদর্শ রাজনৈতিক জোটের জন্য গোপন বৈঠকের অনুমতি দেয় না। দেখুন, এটা তো ঘটনা যে সিপিএমে ইতিহাসে এরকম কোনো নেই যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে গোপনভাবে কোনো বৈঠক করছে। ফলে এই যেটা ঘটলো, এটা একেবারেই মানে অনভিপ্রেত। শুধু অনভিপ্রেত নয়, এটা আগে কখনো ঘটেনি। সিপিআইএম কখনো অন্য রাজনৈতিক দলের সাথে পাঁচতারা হোটেলে বৈঠক করে না। বিমান বসু কেন তাহলে সেলিমকে রাজনৈতিক বৈঠকের জন্য পাঁচতারা হোটেলে যাওয়ার অনুমতি দিলেন? দেখুন, এটা কতদূর অনুমতি দিয়েছে তা অনুসন্ধান সাপেক্ষ। কারণ সেলিম মনে করেন তিনি লার্জার দ্যান লাইফ, তিনি অনেক কিছু। তো সেলিম তাই বিমান বসুর যে অনুমতি নিয়েছেন এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। বিমান বসুর যে অনুমতি দিয়েছেন এরকম কোনো তথ্যান্ত আমার কাছে নেই। তাহলে কি বিমান বসু তার নিজের গড়া দলের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন? মানে এখন যথেষ্ট বয়স হয়েছে বিমানবাবুর, এবং তার কথা শুনেই সব কিছু করবে, এরা মনে করছে আমরা যা বুঝি তাই ভালো, সেই জায়গা থেকে করতে গেছে এবং সেটা ব্যাকফায়ার করেছে। এবং কোনো দলীয় কর্মীরা পর্যন্ত এটা বিরোধিতা করছে, বিভিন্ন জেলা নেতৃত্ব এটা বিরোধিতা করছে। এখন সেলিম টের পাচ্ছে যে তিনি বিরাট কিছু নন, বিমানবাবুরা অনেক বেশি প্রাজ্ঞ। সিপিআইএম কি তার গণভিত্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে যে তারা মুর্শিদাবাদে সীমাবদ্ধ একটি 3 মাস বয়সী দলের সাথে জোট করছে? হ্যাঁ, এইটাই তো ঘটনা। একটা শূন্য দল, মানে শূন্য যাদের আসন, তাদের ক্ষেত্রে এরকম একটা হতাশাজনক ডিসিশন নেওয়া স্বাভাবিক। মানে না উচিত নয়, কিন্তু নিয়েছে, এটা তো আমরা দেখলাম। কারণ নাহলে একটা 3 মাসের বয়সী দল, এবং শুধু 3 মাস বয়সী দল নয়, মানে অত্যন্ত একজন মানে যার ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ, সেরকম একটা মানুষের সঙ্গে বসা সেলিমের উচিত হয়নি কোনো অবস্থাতেই। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর সেলিম বলেছেন যে তিনি আসন ভাগাভাগির জন্য বৈঠকে যাননি, বরং শুধু এটা দেখতে গিয়েছিলেন যে হুমায়ুনের আদর্শ ও চিন্তাভাবনা বামপন্থীদের সাথে মেলে কিনা। মানে এটা যে হুমায়ুন দুদিন আগে বলেছে, মানে 2 মাস আগে বলেছে যে আমরা এখানে মেজরিটি, আমরা হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই মানে হুমায়ুনের বামপন্থা আছে কি না এটা দেখার জন্য যদি সেলিম যায়, তাহলে সেলিমের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমাদের ভাবতে হবে। সিপিআইএম তার মূল হিন্দু ভোট বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কাছে হারিয়েছে এবং এখন তার মুসলিম ভোট ব্যাংক হুমায়ুন আর সিদ্দিকীকে দিয়ে দিতে চাইছে। সিপিআইএম কেন এত দুর্বল হয়ে পড়েছে যে তারা একা নির্বাচন লড়তে পারছে না? এটা দেখুন, এটা হচ্ছে আদর্শের প্রশ্ন। সিপিএম একটা আদর্শগত জায়গা থেকে 77-এ এসছিল, সেখানে আদর্শই তাদেরকে নিয়ে এসছিল কিন্তু, এবং তার সঙ্গে মিসেস গান্ধীর ওপরে মানুষের ক্ষোভ বিক্ষোভ এমার্জেন্সির পরবর্তীটা, সেই ব্যাপারটা ধীরে 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 এরোড করেছে। এবং তারপরে তারা এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল যে কারোকেই তারা মানে গুরুত্ব দিত না, এবং প্রচণ্ড অত্যাচারী হয়ে উঠেছিল। লাস্ট 34 বছরের শেষের দিকটা অত্যন্ত কলঙ্কিত ইতিহাস তৃণমূলের, সিপিএমের। সেটা যখন হচ্ছে, সেই পরিস্থিতিতে আজকে যখন তারা শূন্য হয়ে গেছে, আজকে তাদের সামনে সেই রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। তাদের সমস্ত ইম্পর্টেন্ট লিডাররা যারা মানে অন্তত বামপন্থী, মানে সিপিএমের মতো করে বামপন্থী আদর্শটাকে ধরে রাখতে চেয়েছিলেন, তারাও আজকে কেউ নেই। ফলে একটা আদর্শহীনতা, একটা নেতৃত্বহীনতায় ভুগছে, যার ফলে খড়কুটোকে আশ্রয় করে তারা বাঁচতে চাইছে।
জোট নিয়ে সিপিআইএম এর অভ্যন্তরে বিভেদ সৃষ্টি হয়েছে। সিপিআইএম আগে কখনো এমন বহুকণ্ঠে কথা বলেনি। দলের শৃঙ্খলা ভেঙে গেছে। সিপিআইএম এর একজন তরুণ নেতা শতরূপ প্রকাশ্যে সেলিমের সমর্থনে বিবৃতি দিচ্ছেন। এখান থেকে সিপিআইএম কোন পথে যাচ্ছে? আসলে আমি ওইটাই তো বললাম যে কিছু সিপিএম এর নেতৃত্ব তৈরি হয়েছে ওই সেলিম পর্যায় থেকে শুরু করে শতরূপ পর্যায়ে, এই লেভেলে, মানে একেবারে কুচো থেকে হায়ার নেতৃত্ব। তাদের মধ্যে মনে হচ্ছে তারা অনেকটাই বেশি বোঝে, তারা বিরাট পড়াশুনো করা লোক। আসলে রাজনীতিতে যে শুধু পড়াশুনো দিয়ে হয় না, রাজনীতিতে যে মানুষের সঙ্গে মিশে করতে হয়, এটা শতরূপরাও জানে না, এটা সেলিম কদ্দুর জানে, সেটাও আমার সন্দেহ আছে। যদি জানতো তাহলে সিপিএমের যে র্যাঙ্কস অ্যান্ড ফাইলস, তাদের কি অনুভূতিতে আঘাত লাগতে পারে এইটা বোঝার ক্ষমতা তার নেই। সিপিএম কোনো বামপন্থী মানুষ এরকম একটা মানে মৌলবাদী একটা ব্যক্তির সঙ্গে, মৌলবাদী একটা ব্যক্তি এবং তার দলের সঙ্গে সমঝোতা করতে যাচ্ছে, এটা যে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করবে এটা বোঝার যাদের ক্ষমতা না থাকে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমার সন্দেহ আছে। এটা আগেও বলেছি, এখনো বলছি, এরা এরা সিপিএমকে ফিরিয়ে আনতে পারবে না। সিপিএমকে ফিরিয়ে আনতে গেলে শতরূপের মতো নেতাদের দ্বারা হবে না। প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রকৃত মানুষের সঙ্গে মেশা যারা মানুষ, তাদের শুধু ওই টিভি চ্যানেলে বসে মুখ দেখিয়ে বলে যাবে ওর দ্বারা কিছু হবে না।